আমগুলোকে ধুয়ে রেখে দিলাম। আমগুলোকে এবার কেটে ছাড়িয়ে নিচ্ছি। কি সুন্দর গন্ধ আমগুলোর রে। এগুলো বোধহয় সব হিমসাগর জানিস, এই জন্য এত সুন্দর লাগছে। ওই যে আশেপাশের বৌদিরা, দিদিরা, কাকিরা সবাই দিয়ে গেছে, ওদের গাছে হয়েছে তো এগুলো দিয়ে গেছে, এর জন্য এগুলো আমের আচার করব। আজকে সকালে দিয়ে গেছে নাকি? না না, এগুলো দিয়ে গেছে, আগের দিন দিয়ে গেছিল। আমের আটিগুলি ফেলে দিলাম। মা আটিগুলো, আমের আটিগুলো কেন ছাড়াচ্ছ? আরে আটিগুলো থাকলে তেতো হয়ে যাবে, এই জন্য ছাড়িয়ে নিচ্ছি। ও তারপরে কোচাবে? হ্যাঁ, তারপরে এটা কুচাবো। ও কেন গো, আমের আটিগুলো চলে গেলে কি তেতো হয়ে যাবে নাকি? হ্যাঁ, তেতো হয়ে যায় তো। ও তাহলে পুরো আচারটাই নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, পুরো আচারটাই তো নষ্ট হয়ে যাবে না, এই জন্য ছাড়িয়ে নিতে হয়। আমের আটিগুলো সব ছাড়িয়ে নিয়েছি, এবার আমগুলো সব কুচিয়ে নেব। আমের আচারটা করার জন্য যে মশলাগুলো নিয়েছি সেগুলো তোমাদের দেখাচ্ছি। 1 চামচি গোটা ধনে, 1 চামচি মৌরি, আর 1 চামচি গোটা জিরে, আর 1 চামচি হচ্ছে সর্ষে, আর গোলমরিচ আপনারা যে যেরকম খাবে সেই মতো তোমরা নিয়ে নেবে। গোটা মশলাগুলো এবার আমি ভেজে নেব। মশলাগুলো হালকা ভেজে নেব। আমি এটা শুকনো লঙ্কাটা ব্যবহার করলাম না, শুকনো লঙ্কা খেলে অনেক ক্ষতি হয় তো, মানে ক্ষতি বলতে একটু শুকনো লঙ্কাটা একটু কষ্ট হয়, গলা জ্বালা করে, এই জন্য আমি গোলের মরিচটা দিয়েছি। তোমরা গোলের মরিচটা দিয়ে খাবে, ভালো লাগবে, এর গন্ধটাও খুব সুন্দর হয়, খেতে খুব ভালো লাগে। লালচা লালচা হবে, গন্ধ ছাড়বে, তখন নামিয়ে ফেলবে। সর্ষেটা দিলাম, সর্ষেটা বেশি ভাজবে না, বেশি ভাজলে তিতো হয়ে যাবে। হালকা ভেজে নিয়ে উঠাবে। আমি এবার শিলনোড়ার মধ্যে বেটে নেব। শিলনোড়াটা বাটছি, শিলনোড়াটা বাটলে খুব ভালো হয় মশলাটা, আচারটাও খুব সুন্দর হয়। মশলাগুলো ভাজার পরে আমার বাটা হয়ে গেছে, এবার আমি মশলাগুলো দিয়ে দেবো। মশলাগুলো ভালো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার সর্ষেগুলো দিয়ে দেবো, গুঁড়োগুলো। এবার সর্ষের তেলটা দিয়ে দেবো। এই 500 গ্রাম আমের মধ্যে তোমরা এই 100 গ্রাম তেল দেবে। এবার বিট নুনটা দিয়ে দেবো। বিট নুনটা দিলে খুব ভালো লাগে খেতে, স্বাদটা অন্যরকম আসে। বিট নুনটা দেওয়ারই চেষ্টা করবে তোমরা সবাই, গন্ধটাও ভালো আসে। ভালো করে নাড়াচাড়া করে নেবে। অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দেবে। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে, রংটা একটু ভালো আসবে, দেখতেও ভালো লাগবে।
ভালো করে নাড়াচাড়া করে নেবে এটা দিয়ে। চিনি দিয়ে দিলাম, অল্প করে চিনি দিয়ে দেবে, কেউ দিতেও পারো নাও দিতে পারো, দিলে কি বলো তো ব্যালেন্সটা আসে নুন মিষ্টির, আর কিছু না, খেতে খুব ভালো লাগে। আর আমি কাঁচা তেল ব্যবহার করেছি কেন বলো তো, কাঁচা তেলটা দিলে না অনেক দিন থাকে, তোমরা 1 বছর ধরে খেতে পারবে। রোদে দিয়ে দিয়ে খাবে, আর রোদে দেওয়ার সময় একটা পাতলা কাপড় কাচের বয়মের উপরে দিয়ে রেখে দেবে। এবার আমি জারে ভরে নিচ্ছি। কাচের বয়মে ভরা হয়ে গেছে। এবার আমি একটু পরিমাণ মতো কাঁচা তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়া থাকলে বেশি কি বলতো আচারটা ভালো থাকে, অনেক দিন থাকে। এটা ডুবু করে, বেশি ডুবু না, মানে পরিমাণ মতো তোমরা জীবনের মতো দেবে। আর একটা কথা বলছি, তোমরা ভেজা হাতে ধরবে না, ভেজা হাতে ধরলে আচারটা নষ্ট হয়ে যাবে, বুঝলে তো, আমাদের বেশি দিন থাকবে না। শুকনো হাতে ধরার চেষ্টা করবে। আমার আচার এবার কমপ্লিট। এবার আমি ঝাঁকিয়ে নিচ্ছি। আমার আচারটা বানানো হয়ে গেছে। তোমরা বাড়িতে সবাই এভাবে তৈরি করে খেতে পারো।